আগামী মার্চে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে বিশ্বের মুসলিমরা পরিকল্পনা করেন ওমরা হজ পালনের। এর ব্যতিক্রম নয় বাংলাদেশেও। তবে এবার ওমরা পালনে বাদ সেধেছে বিমান টিকিটের উচ্চ মূল্য। অনলাইনে হঠাৎ দ্বিগুণ হয়েছে টিকিটের মূল্য। ৭০,০০০ টাকার টিকিট কিনতে এখন গুনতে হচ্ছে ১ থেকে ১.৫ লক্ষ টাকা। ধর্মপ্রাণ মানুষের পকেট কাটায় মেতেছে একটি চক্র। যাদের আইটা আছে ওদেরকে টিকিটগুলো আসলে দিয়ে থাকে, যাদের ক্যাফিন নেওয়া আছে, যেমন সৌদি এয়ারলাইন্স, বিমান, কুয়েত, কাতার, এমিরাত, যারা ক্যাফিন নিয়ে থাকে, ধরেন তারা বহু টাকা দিয়ে এই ক্যাফিনগুলো কিনে রাখে। মূল্যস্ফীতির বাজারে ধর্ম পালনেও হিমশিম খাচ্ছে মানুষ। অনেকে নিয়ত করেও যেতে পারছেন না হজে। মোটামুটি ১ লাখ বা ১,১০,০০০ টাকা জমাইলো, কিন্তু এখন দেখা গেলো যে দাম বেড়ে যাওয়াতে তাদের যাওয়াটা হয়তো সম্ভব হচ্ছে না আর কি। টিকিটের হঠাৎ দাম বৃদ্ধিতে গ্রুপ টিকিটিং ও কৃত্রিম সংকটকে দায়ী করেছেন এটাপ সভাপতি। বলছেন ট্রাভেল এজেন্সি চাইলেই টিকিটের মূল্য বাড়াতে পারে না। এই গ্রুপ টিকিটের নামে এয়ারলাইন্স কিন্তু ফ্লাইটগুলোকে ব্লক করে ফেলে। ট্রাভেল এজেন্সি কিন্তু গ্রুপ বুকিং করতে পারে না। তো এয়ারলাইন্স মার্চ মাসের টিকিট কিন্তু এখন আপনি কম্পিউটার সিস্টেমে গেলে দেখবেন যে সিট খালি নাই, যেগুলো খালি আছে সেগুলোর দাম ১,২০,০০০-৩০,০০০ টাকা ওমরার ক্ষেত্রে। তাহলে কম দামের যে টিকিটগুলো ছিল ৯০,০০০, ৮০,০০০ বা ১ লক্ষ টাকার মধ্যে, সেই টিকিটগুলোকে তারা নাম ছাড়া, পাসপোর্ট নাম্বার ছাড়া, ভিসা ছাড়া অলরেডি ব্লক করে ফেলছেন।